আমি রামজাতে খেয়েছা রাজপথে চলে যেতে হলো। আপনি যখন খবর রাখেন রাজনীতির, আমি বলবো জামাত ইসলাম কেন আপনার শনিবার বিকেল 5:30টা প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরকে নিয়ে কুষ্টিয়া 3 আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার কটূক্তিমূলক বক্তব্যের প্রতিবাদে শহরের 6 রাস্তার মোড় এলাকায় বিক্ষোভ সমাবেশ করছিলেন গণ অধিকার পরিষদের কুষ্টিয়া জেলা শাখার নেতাকর্মীরা। সমাবেশের ঠিক শেষ মুহূর্তে সেখানে গাড়িবহর নিয়ে আসেন এমপি আমির হামজা। পরে এমপির লোকজনদের সাথে বাকবিতণ্ড হয় গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের। এক পর্যায়ে শুরু হয় দুপক্ষের সংঘর্ষ। প্রায় ঘণ্টাব্যাপী চলা এই সংঘর্ষে উভয় পক্ষের অন্তত 10 থেকে 15 জন নেতাকর্মী আহত হয়েছেন। এ সময় কুষ্টিয়া সদরের এমপি মুফতি আমির হামজার গাড়িতেও হামলা ও ভাঙচুর করে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা। পরে আরেক দফায় জামায়াতের নেতাকর্মীরা গণ অধিকার পরিষদের অফিসে হামলা চালিয়ে ভাঙচুর করে। গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা জানান, তাদের শান্তিপূর্ণ সমাবেশের ঠিক শেষ মুহূর্তে জামায়াতের এমপি ও তার লোকজন এসে তাদের উপর হামলা চালায়। এতে তাদের বেশ কয়েকজন আহত হয়েছে। যখন সভাপতি বক্তব্য দিয়ে প্রোগ্রাম শেষ করে দেবে, সুশৃঙ্খল একটা প্রোগ্রামে আমির হামজা নিজে তার নিজস্ব লোকজন নিয়ে গণ অধিকার পরিষদের উপর হামলা করেছে। স্পষ্টভাবে নারে তাকবীর আল্লাহু আকবার বলে আমাদের সুশৃঙ্খল প্রোগ্রামে জামাত হামলা করেছে। তারা আমার পায়েও মেরেছে, আমি প্রতিরোধ করার চেষ্টা করলে আমাকে মারা হয়েছে। আর জামায়াতের নেতাকর্মীরা বলছেন, পরিকল্পিতভাবে গণ অধিকারের নেতাকর্মীরা এমপি আমির হামজার গাড়িবহরে হামলা চালিয়ে গাড়ি ভাঙচুর করে এবং নেতাকর্মীদের মারধর করে। এমপি সাহেবকে রিসিভ করে আমরা বাড়িতে নিয়ে আসছি। এখান থেকে প্রায় 10 জন, আমাদের 10 জনকে মাথা টাটা ফাটিয়ে ইট মেরে, যে আমার পা ভেঙে গেছে। আরও আমাদের 9 থেকে 10 জনের অবস্থা খারাপ। আমাদের এমপি সাহেবের গাড়িতে ইট মারছে, এমপি সাহেবের গাড়িটা ভেঙে গেছে, আপনারা দেখতে পারেন। এবং এমপি সাহেবের গায়েও লাগছে একটা ইট, এবং আমরা এখনো জানি না কি অবস্থায় তিনি আছেন। তার একটা ইট লাগছে, তার গাড়ি ভেঙে ফেলছে। 6 রাস্তার মোড়ে আসতেই পুলিশের গাড়ি সামনে পেছনে, অথচ গাড়িতে আমার উপরে হামলা করে আমার গাড়ির কাঁচ ভেঙে দেয়। আমার পেছনে এই জায়গায় লাগে। আমার সাথে 6-7 জন যারা ছিল তারা প্রায় 6 জন আহত। পুলিশের ভূমিকা আমি সেরকম পাইনি, পুলিশ নীরব ভূমিকায় ছিল। এখানে গণ অধিকারের কি জেলা সেক্রেটারি নাকি যেন নাম আব্দুল খালেক, এরপরে তৌকির, এর নাম তৌকির, এরপরে এই বাদের এদিকে বাড়ি জহুরুল, সিরাজের ছেলে জহুরুল। আমি সবাইকে তো চিনি না, এরকম কিছু যাদের চিনি তারা এদের নাম মেনশন করে আমি আজকে হত্যা মামলা দেব। আমাকে মেরে ফেলার উদ্দেশ্যে এরা হামলা করেছিল, অ্যাটেম্প টু মার্ডার। পুলিশ বলছে, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণেই রয়েছে। অনাকাঙ্ক্ষিত ঘটনায় রাতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এলাকায়। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও জানান কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ। পাল্টা দেওয়া হচ্ছে, এখন পরিস্থিতি স্বাভাবিক, কোনো আটক পরিস্থিতি স্বাভাবিক। অপরাধ তো হয়ে গেছে, অভিযোগ বাদ বাকি অভিযোগের উপর ভিত্তি করে আমরা ইরফান রানা, ডেস্ক রিপোর্ট, ন্যাশন টেলিভিশন।